নমস্কার দ্বাদশ শ্রেণীর চতুর্থ সেমিস্টারের ছাত্রছাত্রীরা, তোমাদের জন্য ইউনাইটেড বুক এজেন্সি থেকে যে বাংলা টপার বইটি ডক্টর দেবীশ কুমার আচার্যের সম্পাদনায় প্রকাশিত হয়েছে, এই বইটা চতুর্থ সেমিস্টারের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বই। সবাই অবশ্যই এই বইটা কিনতে পারো। চতুর্থ সেমিস্টারের জন্য খুব একটি অত্যাবশ্যকীয় তথ্যবহুল একটি বই। প্রথমেই আমরা দেখে নেব এই বইটিতে কিন্তু প্র্যাকটিস সেট সহ আলোচনা করা রয়েছে এবং বইটি প্রকাশিত হয়েছে ইউনাইটেড বুক এজেন্সি থেকে। এবার আমরা দেখে নেব বইটির মূল্য। বইটির মূল্য 280 টাকা মাত্র। এটি আপনি কলেজ স্ট্রিট থেকে সংগ্রহ করতে পারবেন। যদি ইউনাইটেড বুক এজেন্সির নির্দিষ্ট গ্রাহক কেন্দ্র থেকে সংগ্রহ করেন তাহলে ওখান থেকে 40% ছাড়ে এই বইটি দেওয়া হয়ে থাকে। এবার আসবো এই বইটির সূচিপত্রতে। এই বইটির সূচিপত্র বর্তমান যে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের যে প্রশ্নের মান, সেই মান অনুযায়ী এখানে সুন্দরভাবে আলোচনা করা রয়েছে। এখানে প্রত্যেকটি গল্প, কবিতা এবং নাটক এবং ভাষা ও সংস্কৃতি ও প্রবন্ধ রচনা সুন্দরভাবে আলোচনা করা রয়েছে এবং 2026 সালে সম্ভাব্য প্রশ্নপত্র এখানে সুন্দরভাবে রয়েছে। পাশাপাশি অনুশীলনের বিভিন্ন মডেল প্রশ্নপত্র এখানে দেওয়া হয়েছে। এবারে আসবো ছোট গল্পের জায়গায়। ছোট গল্পের প্রথমে আমরা দেখতে পাবো যে মানিক বন্দ্যোপাধ্যায়ের যে একটি ছোট গল্প হলুদ পোড়া গল্পটি এখানে সুন্দরভাবে বর্ণনা করা রয়েছে। প্রথমে লেখক পরিচিতির মাধ্যমে মানিক বন্দ্যোপাধ্যায়কে উপস্থাপন করা হয়েছে। এই বইয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ যেটা আমার ভালো লেগেছে সেটি হচ্ছে মূল গল্প পাঠ, অর্থাৎ মূল টেক্সটটি এখানে কিন্তু সুন্দর করে দেওয়া রয়েছে, যেটা কোনো সহায়িকাতেই আছে বলে আমার মনে হয় না। এখানে পুরো হলুদ পোড়া গল্পটি সুন্দরভাবে টেক্সট আকারে ছাপানো রয়েছে। এই বইতে আরো একটি গুরুত্বপূর্ণ পাঠ রয়েছে, যেটা হচ্ছে রসগ্রাহী আলোচনা। আর সবচেয়ে বড় কথা, এই বইটাতে যথেষ্ট সুন্দর তথ্যবহুলভাবে এবং যে বিষয়টি গুরুত্বপূর্ণ এবং প্রত্যেকটা পয়েন্টস আকারে সুন্দর করে এখানে সুসজ্জিত করাই রয়েছে। তোমরা এখানে প্রত্যেকে দেখা পাচ্ছ। এবার আমরা আসবো চরিত্র বিশ্লেষণের পাঠ, যেখানে আমরা লক্ষ্য করব যে চরিত্র বিশ্লেষণের ক্ষেত্রে প্রত্যেকটা চরিত্রের বৈশিষ্ট্যগুলো কিন্তু এখানে সুন্দরভাবে সুসজ্জিত করে তোলা রয়েছে। সুতরাং এই বইটি অত্যন্ত সুন্দর একটি বই, তাই সকলকে অবশ্যই বলবো এই বইটি একবার দেখার জন্য। এবার আমরা আসবো কবিতা পাঠ সম্পর্কে, যেখানে সুন্দরভাবে আমরা জানি যে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রার্থনা কবিতাটা এখানে আলোচনা করা রয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যে প্রত্যেকটা লাইনের যে রসগ্রাহী আলোচনা, এখানে কিন্তু মূল উৎস সহ রবীন্দ্রনাথের ব্যক্তিগত জীবন, পাশাপাশি কেন কোন ভাবনার মাধ্যমে এই প্রার্থনা কবিতা উদ্ভব হয়েছিল সেটা কিন্তু খুব সুন্দরভাবে এখানে লেখা রয়েছে। পাশাপাশি এখানে শব্দের যে মানেগুলো রয়েছে সেগুলো কিন্তু এখানে আলোচনা করা রয়েছে। সবচেয়ে এই কবিতার মধ্যে যে ভালো লাগার যে জায়গাটা, সেটি হলো প্রত্যেকটা কবিতার লাইন ধরে ধরে সুন্দরভাবে এখানে আলোচনা করা রয়েছে। সবাই অবশ্যই এখানে দেখা পাচ্ছ যে প্রত্যেকটা লাইনের যে সূক্ষ্মাতিসূক্ষ্ম বিশ্লেষণ, সেই সূক্ষ্মাতিসূক্ষ্ম বিশ্লেষণ কিন্তু এখানে করা হয়েছে।
এইভাবে আমরা দেখব যে প্রত্যেকটা কবিতার চরণ সংখ্যা ধরে তার বিশ্লেষণ ধর্মী যে আলোচনাগুলো এই বইতে কিন্তু খুব সুন্দরভাবে আলোকপাত করা রয়েছে। এবার আমরা আসবো নাটকের দিক, যেখানে আমরা দেখব যে অজিতেশ বন্দ্যোপাধ্যায়ের যে নানা রঙের দিন মূল নাটক এখানে পাঠ্য রয়েছে, সেখানে প্রথমেই আমরা দেখব যে নাট্যকার পরিচিতি, যে অজিতেশ বন্দ্যোপাধ্যায় সম্পর্কে বা অজিতেশ বন্দ্যোপাধ্যায় সম্পর্কে বিস্তারিত আলোচনা কিন্তু এখানে খুব সুন্দরভাবে দেয়া রয়েছে। পাশাপাশি এখানে আমরা অবশ্যই দেখা পাচ্ছি যে প্রত্যেকটা শব্দের যে শব্দার্থ, সেই শব্দার্থগুলো কিন্তু এখানে সুন্দরভাবে দেয়া হয়েছে। এবার আমরা দেখব যে 5 নম্বর প্রশ্নের জন্য এখানে আমরা দেখা পাচ্ছি যে প্রত্যেকটা চরিত্রগুলো সুন্দর করে এখানে তুলে ধরা হয়েছে। পাশাপাশি যে বিশ্লেষণধর্মী আলোচনাগুলো করা রয়েছে, সেই বিশ্লেষণধর্মী আলোচনাগুলো কিন্তু সুন্দর সাবলীল স্বচ্ছ ভাষায় এখানে আলোচনা করা হয়েছে। তবে একটা বিষয় বলার, এই নাটক সম্পর্কিত যে রসগ্রাহী সুন্দর এবং স্বচ্ছ আলোচনা আমি অন্য কোনো বইয়ে এইভাবে পাইনি। সুতরাং অবশ্যই এই বিষয়গুলো রসগ্রাহিতাকে গ্রহণ করার জন্য বা ভালো নাম্বার পাওয়ার জন্য অবশ্যই এই বইটা প্রয়োজনীয়তা রয়েছে। আরো একটি পাঠ্য আমাদের রয়েছে, সেটি হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত ডাকঘর, যা পূর্ণ সহায়ক গ্রন্থের অন্তর্গত। এখানে সবচেয়ে যে গুরুত্বপূর্ণ বিষয়, যে ডাকঘর নাটকের উৎস বা রবীন্দ্রনাথ ঠাকুরের কৃতিত্ব, এই বিষয় সম্পর্কিত যেমন আলোচনা করা রয়েছে, তেমন যে মূল নাটক, সেই ডাকঘর নাটকটা কিন্তু এখানে মূল নাটকটা এখানে দেওয়া রয়েছে। সুতরাং আমাদের বুঝতে হবে যে তোমরা এখানেই দেখতে পাচ্ছ যে পুরো যে মূল নাটক ডাকঘর নাটক, সেই ডাকঘর নাটকটা এখানে সুন্দরভাবে এখানে রয়েছে। আর এখানে যে রসগ্রাহী আলোচনা করা রয়েছে, সেই নাটকের মাধ্যমে বিভিন্ন প্রশ্নকে এখানে যথার্থভাবে নির্ধারণ করা হয়েছে। সকলেই আমরা এখানে দেখতে পাচ্ছি যে প্রশ্নগুলি কত সুন্দরভাবে এখানে উত্তর আকারে তুলে ধরা হয়েছে। সবচেয়ে বড় বিষয় হচ্ছে উচ্চশিক্ষা পর্ষদের যে নাম্বার বিভাজন ছিল, এই নাম্বার বিভাজনটা কিন্তু আমরা ভালো করে দেখা পাচ্ছি এই বইটাতে যথার্থভাবে অনুসৃত হয়েছে। কখনো 5 নাম্বারের প্রশ্নের মাধ্যমে, কখনো 3 নাম্বার 2 নাম্বার প্রশ্নের মাধ্যমে এখানে কিন্তু সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। সুতরাং এই বইটাকে আরো এক ধাপ এগিয়ে নিয়ে যাওয়ার পক্ষে এটা কিন্তু অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয়। ডাকঘর থেকে প্রচুর প্রশ্ন আমরা এখানে দেখতে পাবো। এখানে প্রায় 51টি কি 52টি প্রশ্ন এখানে রয়েছে। ডাকঘর থেকে সম্পূর্ণ তথ্যবহুল একটি অংশ এই বইতে আলোচনা করা রয়েছে। আরো একটি অংশ যেটা আমরা জানি যে বাংলা ভাষা ও সংস্কৃতির অন্তর্গত, সেটি হলো বাংলা চিত্রকলার ইতিহাস সংক্ষিপ্ত রূপরেখা। এই অংশটা আমার খুব ভালো লেগেছে, কারণ এখানে প্রত্যেকটি বিষয় সুন্দরভাবে পয়েন্ট ওয়াইজ আলোচনা করা রয়েছে। কোন চিত্রকলার গুণাবলী কি, কোন প্রেক্ষাপট, তার অর্থ কি, কোথা থেকে প্রাপ্ত হয়েছিল বা তার গুণাগুণ কি, এখানে কিন্তু সুন্দরভাবে পয়েন্টস করা রয়েছে। বা এখানে যে চিত্রশিল্পীদের যে অবদান, সেই চিত্রশিল্পীদের অবদান কিন্তু এখানে আমরা অবশ্যই দেখা পাচ্ছি যে এখানে পয়েন্টস করে খুব সুন্দর করে এখানে তুলে ধরা হয়েছে। এবার আসবো বাংলা চলচ্চিত্রের ইতিহাস সংক্ষিপ্ত রূপরেখা। এখানে আমরাও সেই একই জিনিস, প্রত্যেকটা তথ্যকে
যথার্থভাবে রূপদান করা হয়েছে এই বইটিতে। সুতরাং এই বইটি কিন্তু চলচ্চিত্র সাহিত্যের ইতিহাসের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ একটি অংশ বলে আমার মনে হয়। এবারে আসবো প্রবন্ধ রচনার দিকটি। এই বইটিতে যে প্রবন্ধ রচনাগুলি রয়েছে সেটি কিন্তু ভাষাগত দিক থেকে আমার খুব ভালো লেগেছে। অর্থাৎ ভাষার চয়নটা কিন্তু এই বইতে খুবই সুন্দর। প্রত্যেকটা ক্ষেত্রে যদি আমি লক্ষ্য করি তাহলে দেখব যে ভাষাগত বুনন কিন্তু নাম্বার বৃদ্ধি করার ক্ষেত্রে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। সুতরাং এখানে দেখা যাবে যে প্রত্যেকটা ভাষাকে সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। প্রকল্প রচনার ক্ষেত্রেও এই বইটির কিন্তু বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এখানে আরো একটি বিষয় যে দ্বাদশ শ্রেণীর যে নমুনা প্রশ্নপত্র এখানে কয়েকটা দেওয়া হয়েছে, যা বর্তমান উচ্চ শিক্ষা সংসদে অনুসৃত হয়েছে। সেই প্রশ্নপত্র অনুযায়ী এখানে সুন্দরভাবে সাজানো হয়েছে। সুতরাং আমরা দেখলাম এই বইটি ইউনাইটেড বুক থেকে প্রকাশিত বাংলা টপার। আমি অবশ্যই দ্বাদশ শ্রেণীর চতুর্থ শিক্ষাবর্ষের ছাত্রছাত্রীদের সাজেস্ট করব যে এই বইটি কেনার জন্য। আশা করব তোমাদের খুবই ভালো রেজাল্ট তোমরা করবে এবং এই বইটি তার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে ধরা দেবে সকলের কাছে। ধন্যবাদ সকলে।